নমস্কার বন্ধুরা, হঠাৎ হঠাৎ আপনার হৃদস্পন্দন দ্রুত বেড়ে যায়, শ্বাসকষ্ট হয় বা মন অস্থির হয়ে যায়। এই অনুভূতি হলো প্যানিক অ্যাটাক বা আতঙ্কের হামলা। আজকের ভিডিওতে আমরা জানবো প্যানিক অ্যাটাক কি, এর কারণ, কিভাবে চিনবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে এর মোকাবিলা করবেন। চলুন শুরু করা যাক লাইভ শক্তির আজকের এপিসোড। প্যানিক অ্যাটাক। প্যানিক অ্যাটাক হলো হঠাৎ এবং অবরোধহীন আতঙ্কের অনুভূতি, যা কয়েক মিনিটের মধ্যে চরম পর্যায়ে পৌঁছায়। লক্ষণ: হঠাৎ হৃদস্পন্দন বৃদ্ধি, শ্বাসকষ্ট, গলায় ব্যথা, মাথা ঘোরা, মাথা হালকা বা দুর্বল বোধ করা, আতঙ্কিত ভাব, মৃত্যু বা নিয়ন্ত্রণ হারানোর ভয়। তন্ময় 32 বছর বয়সী, অফিসে কাজ করার সময় হঠাৎ প্যানিক অ্যাটাক অনুভব করতেন। তার শ্বাস দ্রুত এবং হৃদয় দ্রুত ধড়ফড় করত এবং ঘুম ও মনোসংযোগ খারাপ হয়ে যেত। প্যানিক অ্যাটাকের কারণ: মানসিক চাপ, অতিরিক্ত কাজ, পারিবারিক চাপ, জীবনযাপন স্টাইল, ঘুমের অভাব, অস্বাস্থ্যকর খাদ্য, ব্যায়ামের অভাব। অভিজ্ঞতা বা ট্রমা, অতীতের মানসিক আঘাত। জেনেটিক ও শারীরিক কারণ: হরমোন, মস্তিষ্কে রাসায়নিক অসামঞ্জস্য, সামাজিক চাপ, তুলনা, প্রতিযোগিতা, সোশ্যাল মিডিয়া। প্যানিক অ্যাটাক চেনার উপায়: হঠাৎ আতঙ্ক, শ্বাসকষ্ট, ঘুম ও মনোযোগের সমস্যা, হার্ট প্যালপিটেশন বা হৃদস্পন্দন বৃদ্ধি, ঘাড় ও পিঠে চাপ অনুভব, মাথা ভারী বোধ করা। আতঙ্কিত হওয়ার পরে দীর্ঘ সময় হতাশা বা উদ্বেগ। তন্ময় লক্ষ্য করল অফিসের চাপের সময় তার হঠাৎ প্যানিক অ্যাটাক হয় এবং দীর্ঘ সময় উদ্বিগ্ন বোধ করত। বাস্তব জীবনের গল্প। তন্ময়ের অভিজ্ঞতা: তন্ময় প্রথম বুঝতো না তার হঠাৎ আতঙ্ক কেন হচ্ছে। মাইন্ডফুলনেস ও স্ট্রেস ম্যানেজমেন্ট চর্চা শুরু করলো সে। দৈনন্দিন 10 থেকে 15 মিনিট ধ্যান, শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ এবং রিল্যাক্সেশন টেকনিক্স ফলো করলো। ছোট ছোট লক্ষ্য স্থির করে ধাপে ধাপে কাজ করা শুরু করলো। জার্নালিং ও মানসিক অভিজ্ঞতা লেখা শুরু করলো। 1 মাস পর তন্ময় লক্ষ্য করলো প্যানিক অ্যাটাক তার কমছে, মন শান্ত হয়েছে, ঘুম ভালো হয়েছে এবং দৈনন্দিন কাজে দক্ষতা বৃদ্ধি পেয়েছে। প্যানিক অ্যাটাক মোকাবিলার উপায়: প্রথম ধাপ, শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ, ধীরে ধীরে গভীর শ্বাস নেওয়া। ব্রিদিং টেকনিক ব্যবহার করুন। স্টেপ 2, গ্রাউন্ডিং টেকনিক্স, 5 সেন্সেস টেকনিক। চারপাশে 5টি জিনিস লক্ষ্য করুন, 4টি জিনিস স্পর্শ করুন, 3টি শব্দ শুনুন, 2টি গন্ধ নিন এবং 1টি স্বাদ অনুভব করুন। স্টেপ 4, মাইন্ডফুলনেস এবং মেডিটেশন। দৈনন্দিন 10 থেকে 20 মিনিট ধ্যান করুন, শরীরের প্রতিটি অনুভূতি লক্ষ্য করুন। কগনিটিভ বিহেভিয়ারাল টেকনিক্স, নেতিবাচক চিন্তা চিহ্নিত করুন, যুক্তিসঙ্গত এবং ইতিবাচক চিন্তা পরিবর্তন করুন। সাপোর্ট সিস্টেম, পরিবার, বন্ধু বা থেরাপিস্টের সঙ্গে খোলাখুলি আলোচনা করুন। প্যানিক অ্যাটাক হলে কারোর সাথে কথা বলা শুরু করুন। লাইফস্টাইল চেঞ্জেস, নিয়মিত ব্যায়াম করুন, স্বাস্থ্যকর খাবার খান এবং পর্যাপ্ত ঘুমন। দীর্ঘমেয়াদী প্রভাব: প্যানিক অ্যাটাক নিয়ন্ত্রণে থাকলে আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, সম্পর্ক ও সামাজিক জীবন উন্নত হয়, কাজের উৎপাদনশীলতা বৃদ্ধি পায়, মানসিক শান্তি ও জীবনের মান উন্নত হয়। তন্ময় এখন দৈনন্দিন মাইন্ডফুলনেস চর্চা করে এবং প্যানিক অ্যাটাকের চিহ্নগুলি দ্রুত চেনার মাধ্যমে তার জীবন নিয়ন্ত্রণে রেখেছে। চ্যালেঞ্জ ও সমাধান: অতিরিক্ত কাজ বা চাপ, প্রথম দিনগুলোতে প্যানিক অ্যাটাক কন্ট্রোল করা কঠিন। অভ্যাস পরিবর্তনের জন্য ধৈর্য প্রয়োজন। সমাধান: ধাপে ধাপে চর্চা, ছোট লক্ষ্য নির্ধারণ করা, পরিবার ও বন্ধুদের সাহায্য নেওয়া। তন্ময় তার প্যানিক অ্যাটাকের সময় নিজেকে বলতো, আমি সক্ষম, এটি অস্থায়ী। ফলে দ্রুত তার মন শান্ত হতো। দৈনন্দিন মাইন্ডফুলনেস চর্চা। বন্ধুরা, প্যানিক অ্যাটাক জীবনের একটি চ্যালেঞ্জ, এটি একটি নিয়ন্ত্রণযোগ্য। আজই শুরু করুন মাইন্ডফুলনেস এবং শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ, গ্রাউন্ডিং টেকনিক চর্চা, দৈনন্দিন পজিটিভ হ্যাবিটস, পরিবার ও বন্ধুদের সাহায্য নিন।
যদি ভিডিওটি আপনাকে সাহায্য করে তাহলে ভিডিওটিতে লাইক দিন, শেয়ার করুন এবং লাইফ শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মনে রাখবেন, প্যানিক অ্যাটাক মোকাবিলা করা সম্ভব এবং মানসিক শান্তি অর্জন করা আমাদের শক্তি।